হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরটিএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি nuadmission.gov.bd এই ওয়েবসাইটের অধীনে কিভাবে ডিগ্রি পাস কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তি হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা এনু অ্যাডমিশন লিখে সার্চ দেব। দেওয়ার পর আমরা এই যে এরকম পেয়ে যাব। যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম, করার পর অথবা এন্টার চাপ দিলাম। দেওয়ার পর এভাবে যখন আমাদের এই ওয়েব পেজটি চলে আসবে তখন আমরা এই ডিগ্রি পাস এখানে আমরা ক্লিক করব। করার সাথে সাথে অ্যাপ্লাই নাও এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এইভাবে এরকম একটি পেজ পাবো। পাওয়ার পর আমরা এসএসসি রোল রেজিস্ট্রেশন, এইচএসসি রোল রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। করার পর আমরা দেখুন অভ্যন্তরীণ পেজে চলে গেলাম এবং এখানে এসে আমরা যে কলেজে ভর্তি হব সেই কলেজের চয়েস দেব। তো এভাবে এনু এডমিশনে ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারি। দেখুন আবেদনটি এভাবে 1, 2, 3, 4 এবং 5 নম্বর পেজে আমরা চলে এসে আমরা ছবি এখানে আমরা ছবি সংযোজন করব। তো এখানকার ছবিটি হলো এইটি। এখানে ক্লিক করে এখানে আমরা আপলোড করে নিলাম। নেওয়ার পর আমরা ইমেল ঠিকানা দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন, আমরা এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা সকল তথ্যগুলি যাচাই করে দেখব সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা কপিটি ডাউনলোড করে এই প্রিন্ট কপি নিয়ে আমরা আবেদনটি শেষ করব। তো যারা আবেদন করেছেন কিন্তু আবেদন করার পর ওই কলেজে ভর্তি হতে চান না, তারা কি করবেন? তো তাদের জন্য যে পদ্ধতি, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, এডমিশন এখানে গিয়ে আমরা এই যে দেখুন এখানে এই যে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগইন এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা এখানে অ্যাপ্লিক্যান্ট রোল নম্বর এবং পিন নাম্বারটি দিয়ে ইন্টার পেজে চলে যাব। তো এখানে এখন অ্যাপ্লিকেশন রোল নম্বরটি দিলাম এবং পিনটি দেওয়ার পর লগইন করে এই পিনটি দেওয়ার পর লগইন করলাম। লগইন করার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। করার পর এখানে এই যে দেখুন যে ভিউ অ্যাপ্লিক্যান্ট এবং ক্যান্সেল ফটো এবং ক্যান্সেল অ্যাপ্লিকেশন। তো আমরা এই যে ভিউ অ্যাপ্লিকেশন আমরা এটি করেছি, এই কলেজে আমরা পড়বো না। তো আমরা কি করব, এখানে এসে আমরা এই যে বাম পাশে এইখানে আমরা ক্লিক করব। করার সাথে সাথে আবেদনটি ক্যান্সেল এর জন্য একটি দেখুন জেনারেট ওটিপি, একটা মোবাইলে ওটিপি প্রেরণ করা হয়েছে। আমরা এই ওটিপিটি এই যে ক্লিক টু জেনারেট ওটিপি এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা আবার পরবর্তী ইন্টারফেসে চলে আসলাম। এখানে আমরা যে মোবাইলে ওটিপিটি পেয়েছি সেটি এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে দেওয়া রয়েছে ভ্যালিডেট ওটিপি। দেওয়ার সাথে সাথে দেখুন আমরা এই তথ্যটি পেয়ে গেলাম। এখন আমরা এখানে কি করব, দেখুন ডু নট ক্যান্সেল অ্যাপ্লিকেশন অর ক্যান্সেল অ্যাপ্লিকেশন। তো আমরা যেহেতু ক্যান্সেল করব আমরা ক্যান্সেলে ক্লিক করলাম। ক্যান্সেলে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা এটি ট্রাই করে দেখব আসলে ক্যান্সেল হয়েছে কিনা। আবারও আমরা এখানে এই অ্যাপ্লিক্যান্ট রোল এবং পিন নাম্বার দিয়ে আমরা লগইন করে দেখবো যে আসলেই এটি বাতিল হয়েছে কিনা। তো দেখুন অ্যাপ্লিক্যান্ট রোল এবং পিন দেওয়ার পর আমরা দেখেছি যে এখানে অ্যাপ্লিক্যান্ট রোল এবং পিন নাম্বার দেওয়ার পর আমরা লগইন করলে দেখতে পাবো যে আর আবেদনটি ভিউ হিসাবে আর দেখাবে না। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এটি আর এই কলেজে আমরা এটি দেখে নিশ্চিত হতে পারলাম যে আমরা যে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলাম সেটি বাতিল হয়ে গেছে। এখন আমরা পুনরায় অ্যাপ্লাই নাও এখানে আমরা ক্লিক করব। করার পর পূর্বের ন্যায় আমরা এই আবেদনটি এসএসসি এইচএসসি সকল তথ্য পূরণ করে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে পূর্বের মতো আমরা এটি শেষ করব। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।